কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআনের হেদায়েত পাবে তারা। এখন আমরা কি এত শুনি আমাদের ভাগ্যে হেদায়েত হয় না কেন? তার মানে বোঝা গেল আমরা আবু জেহেলের মতন শুনি, গ্রহণ করার নিয়তে শুনি না। ধরে কোন ঠিক কিনা? আমার ইসমাইল ভাই নেতার নেতৃত্বের গুণাগুণ আমার রাসূলকে তুলে ধরলেন। সবাই রাসূলের সুপারিশ চাই, কিন্তু নবীর সুন্নত মানার ব্যাপারে আমাদের আপত্তি। ধরে কোন ঠিক কিনা? আপত্তি আছে না নাই? ধরে কোন আছে না নাই? সবাই নবীরে ভালোবাসে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করতে মন চায় না। আজকে যে আয়াতে কারিমা কয়েকটা আমি তেলাওয়াত করেছি, এর উপরে আমার আলোচনা হবে। তো আলোচনা যারা আমরা শুনতে এসেছি, গ্রহণ করার নিয়তে একটু শুনবো। রাজি আছেন? তাহলে আপনি আবু বক্কর হবেন। আবু বক্কর, আবু বক্কর শুনেছে, গ্রহণ করেছে। আবু জেহেল শুনেছে, গ্রহণ করেনি। আমরা কি আবু জেহেলের দল না আবু বক্করের দল? আবু বক্করের দলে যদি যাবার চাই, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহর জিকির করবে আল্লাহও তার জিকির করবেন। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির করা নয়, এখানে জিকির মানে হলো স্মরণ। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করে। একদিন দুনিয়ার সবাই ভুলে যাবে। আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকর গুজারি হও, তোমরা কুফরি করো না। এ কথা কার? তো একদিন সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু একজনই ভুলবে না। তিনি কে? আমরা সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছি। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে। জোরে কোন কোথায়? আল্লাহ রাসূল বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ খুব খুশি হয়। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যায়, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, তার চাইতে বেশি খুশি হয় আল্লাহ আমার উম্মতের উপরে। দৈনিক কয়বার? আরো ধরে কম, 5 বার। দৈনিক 5 বার আল্লাহর ঘরে যাওয়া হুকুম কার? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমির মধ্যে কোনো মুসলমানকে যদি ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা। এগুলো সবই কাজ, তবে 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ যদি কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে হেফাজত করতে। আজকে যুবকদের হাতে যে মোবাইল এসেছে, এই মোবাইল হাতে থাকার পরে স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে যুবকদেরকে হেদায়েত করা যাবে না। এদের হেদায়েত করতে গেলে 1 নম্বর নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজই পারবে, পুলিশ পারবে না, র্যাব পারবে না, আর্মি পারবে না, এরা পারবে না, পারবে নামাজ। বলে পারবে কে? এ কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। এখন আমরা যারা কোরআনের মাহফিলে বসেছি খুব খেয়াল করবেন, মুসা নবী তুর পর্বতে যাচ্ছেন, কার সাথে কথা বলবেন? কথা কয় না। আচ্ছা, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন কার সঙ্গে কথা বলি? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মুসা নবী শুধু নিজে কালিমুল্লাহ, নিজে কি, কিন্তু তার উম্মতেরা কালিমুল্লাহ হতে পারে নাই। আর আল্লাহ তাআলা আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দেয়নি, কিন্তু যারা আমার উম্মত কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন হাফেজ আলেম হয়, হাসরের ময়দানে আল্লাহ তাদের কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কালিমুল্লাহ ডিগ্রি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন মুসা নবী তুর পর্বতে কথা বলতে যাচ্ছেন কার সাথে? দেখা না কথা? কথা কয় না, কথা। আর আমরা মসজিদে যাই কথা বলতে কার সাথে? খালি কথা না দেখা? আপনি বুখারী শরীফের প্রথম হাদিস পড়ে দেখেন,
আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুই যখন মসজিদের মধ্যে প্রবেশ করো, মসজিদ দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী রাজা বাদশার ঘর না, মসজিদ হলো আমার আল্লাহর ঘর। ধরে কোন কথা ঠিক কি না? যে ঘরে প্রধানমন্ত্রী থাকে ওটা কার ঘর? প্রধানমন্ত্রী জেলের মধ্যে থাকে, প্রধানমন্ত্রীর ঘর। যে ঘরে এসপি থাকে ওটা কার ঘর? যে ঘরে ডিসি থাকে সেটা কার ঘর? মসজিদ কার ঘর? জবান খুলে বলেন কার ঘর? যেই ঘরের ভিতরে কোনো দলাদলি চলে না। আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, জাতীয় পার্টি কোন, যারা নামাজ পড়ে এরা মসজিদের মধ্যে ঘিয়া কি কয়? আওয়ামী লীগ সরকার দলে আছে, সামনে কাতার নাকি আছে? আমি নিজের চোখে দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে ওয়াজ করা লাগবে এই কারণে। আসরের নামাজের সময় মসজিদে ঢুকতে গিয়ে দেখি 3 জন মুসল্লি। কয়জন? 3 জন মুসল্লি। বারবার খালি ঘড়ি দেখতেছে, নামাজের সময় 1 মিনিট ওভার হয়ে গেছে। আফসোস করে বলতেছে আজ মনে হয় কোনো হুজুর আসবে না। আমি এই কথা শোনার সাথে সাথে পিছন থেকে ব্যাক করলাম যে হুজুর ঢুকলেই এরা বেকায়দা। যত বড় এমপি হও, মন্ত্রী হও, আর যাই হও না কেন, হুজুর ঢুকলে মসজিদে তোমার খাওয়া নাই। কোন কথা ঠিক কিনা? হুজুর থাকবে আগে, তোমরা দাঁড়াও পাশে। আমাদের কলজা আসলে শান্তি পায় যখন মসজিদে যায়। যত বড় নেতা হওয়া সামনে বস, আর হুজুর আপনি চেয়ারে বসেন, মেম্বারে বসেন। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি শ্রোতা হও, বক্তা হতে পারবা না। হুজুর আলোচনা করবে, তোমাকে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন একটু ব্যাক গিয়ার দিয়ে খেয়াল করলাম যে কি গল্প করে। আমার এলাকার মসজিদ তো আমি সবাই চিনি। একজন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি, আর একজন জামাত ইসলাম। জামাত ইসলাম সবসময় একটু নরম থাকে। এরা হকের পথে গরম থাকলেও সব জায়গাত কিন্তু গরম না, নরম হয়ে বলতে যে ভাই তোমার দল এখন ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, তবে পড়াই না। এক কথা। বিএনপি বলতেছে আমি বড় জোর আকামত দিবার পারি, সামনে যাবার পারি না। এখন 3 জনের মতো সামনে কে যায়? আওয়ামী লীগ বিএনপি 2 জনই বলতেছে তুই সামনে যা। ও এখন সামনে গিয়ে বলতেছে ভাই আকামত দেওয়ার আগে আমার একটা কথা। সেই কথাটা হলো যে তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, আর আমি কিন্তু রাজাকারের দল। এখন রাজাকারের দলকে সামনে দিয়া তোমরা কি বলবা? ইক্তেদাই তু বিহাদাল ইমাম কবা, রাজাকার কবা। তখন আওয়ামী লীগ বলতেছে পাগল, বাহিরের কথা ভিতরে বলিস কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত। এটা হলো বাইরের কথা, ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। যখন জামাতে নামাজ পড়বে, এই নামাজ শুধু নামাজ থাকবে না, ওই নামাজটা আপনার জন্য আল্লাহর মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। তো মেরাজ কি? খালি শোনা না দেখা? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মাধ্যমেই তুমি আল্লাহরে দেখতে পাবে। যদি আল্লাহরে দেখতে না পাও, আল্লাহ তোমারে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার ভিতরে আসবে। আমরা যখন মসজিদে যাই, আমাদের কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে কন। একজন লোক রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছে, মুসা নবীকে দেখে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে যখন যাচ্ছেন আমার কথা একটু আল্লাহরে বলবেন। বলে কি কথা? বলে আল্লাহ আমার এত সম্পদ দান করেছে, এত সম্পদ পাওয়ার কারণে আমি দুনিয়াতে আমার আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারি না। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ যে বিপদের কারণ, এটা বর্তমান সরকার থাকলে বোঝা যাবে না। এটা বুঝতে গেলে ফখরুদ্দিন সরকার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি জন্য অনেক ওয়াজে বলি ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। 2 কোটি টাকার গাড়ি রাস্তা থুয়া মালিক নাই। এটা কার গাড়ি? মালিকই নাই। কারণ মালিক থাকলেই বলবে তুই 2 কোটি টাকা পালি কোথায়? এই 2 কোটি টাকা তোর কামাইয়ের উৎস কি? গাড়ি কিনলি কেমনে?
নানা রকম প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, দরকার নাই, ফেলে দিয়া চলে যায়। বাংলাদেশের অর্থ বিদেশের পাচার করার সুযোগ থাকতো না। অর্থ যখন তুমি অন্যায়ভাবে কামাই করবা, ওইটা তোমার জন্য সবচাইতে বড় বিপদ হবে, দুনিয়াতেও এবং আখেরাতে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি আমার না আল্লাহর? আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, সম্পদ সমূহ, সন্তান সমূহ তোমাদের বিপদের কারণ। আজকে আপনার ছেলে আছে 3টা, সারাদিন খালি আইডিয়ার মতন ঘরে, আইডিয়ার মতন। আসার সময় দেখলাম ঘুরতেছে। তা আপনি মনে করতেছেন আমি বাবা, আমার ছেলে যাই করুক আল্লাহ আমাকে কিছুই বলবে না, তাই নাকি? ইসলাম কি তাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একা বাঁচতে পারবা না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। এই হুকুম কার? গোটা বাংলাদেশ হলো আমাদের আহাল। আজকে আমি মওলানা গোপনে গোপনে আল্লাহর হুকুম পালন করে আমি জান্নাতে যাব, এইটার নাম ইসলাম না। দরকার হলে আল্লাহর ইসলাম পালন করতে গিয়ে, মানুষকে পালন করাতে গিয়ে জীবন দিব, কিন্তু আল্লাহর দুনিয়ায় কোনো আকাম কুকাম হতে দিতে পারি না। ধরে কোন কথা ঠিক? এটাই হলো মুসলমান। আর আপনার 26 বছর ছেলে সারাদিন ঘরে, এরকম একটা ভিডিও মোবাইল নিয়ে। এই মোবাইল আসার পরে আমাকে তার দাম দেয়, খালি সেলফি। ধরে কান খালি কি? খালি সেলফি। খুব ভালোবাসে হুজুর আপনাকে, একটা সেলফি। আমারে ভালোবাসে, অথচ চেহারার মধ্যে ভালোবাসার কোনো কিছু নাই। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। লোকটা বলতেছে এত সম্পদ আল্লাহ আমাকে দুনিয়াতে দান করেছে, এই সম্পদের কারণে আল্লাহর গোলামি করতে আমার বড় কষ্ট হয়। আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। মুসা নবী বলতেছে ঠিক আছে, বলবো বলবো। কিছু যাওয়ার পর একটা মহিলা মানুষ রাস্তায় কাঁদতেছে। মুসা নবী চমকে উঠলো, পুরুষ মানুষ রাস্তায় কান্দুক, কথা বলুক, যা ইচ্ছা তাই করুক, কিন্তু মেয়ে মানুষ কি রাস্তায় বের হওয়ার পারবে? আপনাদের কি ধারণা? আমি টাঙ্গাইলে ওয়াজ করতে বলেছিলাম, মেয়ে মানুষের জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। জোরে কোরআন তেলাওয়াত করলে পরপুরুষ শুনলে মেয়েদের পর্দার খেলাফ হয়ে যায়। এই কথা যেই বলেছি, ইতিমধ্যে পর্দা নিশ্চয় একজন মহিলা আমার একটা কাগজ দিছে। কাগজটা পড়ে দেখি, হুজুর মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত যদি জায়েজ না থাকে, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এইটা শোনা কি? আমি স্লিপটা পড়ে চিন্তা করলাম, ডাইরেক্ট যদি বলি তাহলে টাঙ্গাইল থেকে আমি বগুড়া যাওয়ার পারবো না, ট্রেনের থেকে নামতেই আমাকে গ্রেফতার করবে। এখন কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম কি করি। যদি বলে ভাই প্রধানমন্ত্রী ভাষণ শোনাও জায়েজ নাই, আমাকে জবাব দিবি। আমি চিন্তা করলাম কি করি। ইতিমধ্যে আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এই জায়গায় তুমি ডাইরেক্ট মারো না, হেকমতের সাথে মার দাও, যেন বুঝবার না পারে। মাহফিলে বুঝবে না, কিন্তু পরে যায় বুঝবে। এইরকম একটা মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কে কয় এটা ওয়াজ হচ্ছে? নাই কথা কিসের লোক উঠতেছে? কোন জায়গায় লোক উঠলো? মানে বক্তা কি তেজত এসে ওয়াজ শুরু করতে পারে? আর লোক উঠে চলে যাবে। আপনারা বলেন তো, বাংলাদেশে একটা গান আছে, এই একটা গান শুনেননি আপনারা? আপনার মনে হয় এদিকে শোনেন নাই। আমাদের বগুড়াতে হয়েছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। শোনার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই কথা বলার আগে 4টা শপথ করছে আল্লাহ। ওয়াতিন 1, ওয়াজাইতুন 2, অতুরি সিনিন 3,
ওয়াহাজাল বালাদিল আমিন। চারটা শপথ করে আল্লাহ বলতেছেন, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। দরকার সুবহানাল্লাহ। তাহলে গানটা হওয়া লাগতো মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। দরকার কথা ঠিক কিনা? কিন্তু গান গাইলো কুত্তার বাচ্চা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এ ছেলেটা কি মাতাল হয়েছে নাকি? কিছুক্ষণ পরে বলতেছে ডাল চোর, গম চোর, তেল চোর। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কর্মদোষীদের চরিত্র জানোয়ারের চাইতে জঘন্য হবে। জানোয়ারের চাইতে জঘন্য যদি কেউ হয় আর উঠে চলে যায়, আপনারা বলবেন না ওটা মানুষ যাচ্ছে। জোরে কোন কথা ঠিক করে? হ্যাঁ, কথা শুনতে হবে, বুঝতে হবে। একটু বোঝার নিয়তে কথা শোনেন। একটা কথাও তাফসিরের বাইরে না। যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনের উপর কথা হচ্ছে। রাস্তায় বসে বসে কান্দে। মুসা নবী বললেন, মা এমন করে কান্দো কেন? মেয়েটা বলতেছে, আল্লাহর নবী, আপনি তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার কথা একটু আপনি আল্লাহকে বলবেন। এত অভাব আর সহ্য করতে পারি না। আল্লাহ যেন আমার কিছু সম্পদ দান করে। অভাবে আমার বাড়ি ভাঙ্গে গেছে, খাবার নাই। মুসা বলতেছেন, মা অবশ্যই আমি তোমার কথা বলবো। কয়দিন হলো? একেবারে পাহাড়ের নিকটে গিয়ে দেখে লুলা ল্যাংড়া একজন কাঠের ডুমরে গড়ায় দিলে যেমন গড়ে গড়ে আসে। মুসা নবীর সামনে এসে বলতেছে, ও আল্লাহ নবী, আমার হাত নাই পা নাই। আল্লাহ খামা খামারে দুনিয়াতে প্রেরণ করছে। কোন কাজই যদি আমার যে না হয়, তাহলে আল্লাহ আমাকে দুনিয়াতে কেন প্রেরণ করলো? আপনি একটু আমার কথা আল্লাহকে বলবেন। মুসা বললেন, বলবো, কোনো সমস্যা নেই। মুসা নবী তুর পর্বতে গেলেন, আল্লাহর সঙ্গে কথাও বললেন। কথা বলার পরে মুসা নবী যখন চলে আসতেছেন, আল্লাহ বলে, মুসা আমাকে বলার তোমার কিছু নাই? মুসা বলে, আল্লাহ যা বলার তা শেষ। আল্লাহ বলে, মুসা তোমার কি আর বলার কিছুই নাই? মুসা বলতেছে, আল্লাহ যা বলার দরকার ছিল সব শেষ করেছি, আর কি বলবো? আল্লাহ বলে, মুসা রে, রাস্তার মধ্যে তোমার তিনজন ধরে আমার কাছে বলার কথা বলেছিল, তুমি কি তাদের কথা বলবা না? মুসা নবী আফসোস করে বলতেছে, আল্লাহ আমার মনে নাই। ধরে কোন কি নাই? আচ্ছা আপনারা বলেন তো, রাস্তার এই তিনজন লোক এরা কি বাঘ ধরছে না নবীক ধরছে? ধরে কোন মুসা কি নবীক ধরেছে, অথচ নবীরই মনে নাই। আর এখন কতগুলা বাবা ধরে। ধরে কোন কি ধরে? আমার বাবা আছে, আমার কোনো টেনশন নেই। নবী পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে ভুলে যায়, তোমাদের বাবা পীর সাহেব তোমাদের কথা আল্লাহর কাছে বলতে পারবে না, তারই কি হবে এই নিয়ে চিন্তা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেওয়ার, মুসা দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনদিন কাউরে ভুলি না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। মুসা বলতেছে, আল্লাহ তাআলা খবর কি? এই তিনজনের খবর কি? খবর আছে না নাই? কার খবর? আল্লাহর পক্ষ থেকে এই তিনজনের খবর কি? আল্লাহ বলে, মুসা যাওয়ার সময় যার সাথে তোমার প্রথম দেখা হবে, আসার সময় যার সাথে তোমার দেখা হয়েছিল, যাওয়ার সময় তার সাথে তোমার দেখা হবে না। আসার সময় যার সাথে তোমার প্রথম দেখা হয়েছিল, যাওয়ার সময় কি তার সাথে হবে না? যাওয়ার সময় যার সাথে তোমার প্রথম দেখা হবে, তার খবর হলো আমি তাকে খামাখা তৈরি করিনি। আল্লাহ বলে, হাত নাই পা নাই, ওরে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলে, ওর একটা কাজ করবো, সেটা হলো জাহান্নামে একটা স্যাদ আছে, ওই স্যাদটা ওয়াক দিয়ে বন্ধ করবো। মুসা বলতেছে, আল্লাহ কি করলেন? জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। বলে, এটা একটা কথা হলো? সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সঙ্গে কিন্তু মাঝে মধ্যে তর্ক করছে। দুনিয়াতে তারে শান্তি দিলেন না, মরার পরে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন, এইটা না বলে আপনি জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। আল্লাহ বলে, মুসা ওর যা খবর আমি তোকে জানায়া দিলাম। খবর তৈরিকারী কে?
আর নবীরা খবর দিছে। খবর বানাতে কোনো কষ্ট নাই, কিন্তু খবর সাপ্লাই করতেই কষ্ট। যেরকম কথা ঠিক কিনা? আমাদের নবী আল্লাহর খবর দিবার যায় কিন্তু পাথর খসে। আল্লাহর খবর দিতে গিয়ে তায়েফবাসী নবীকে পাথর মারছে। আল্লাহর খবরের বিজয়ের জন্য উহুদের ময়দানে নবী দান শহীদ করেছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর খবর হচ্ছে কোরআন। কোরআনকে বলা হয় খবরে ওয়াহিদ, এক নম্বর খবর, যে খবরের মধ্যে কোনো ভেজাল নাই, সন্দেহ নাই, গোজামিল নাই। যেরকম কথা ঠিক কিনা? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, কোনো ভেজাল নাই। সন্দেহ আছে, গোজামিল আছে? তাহলে আল্লাহর খবর মুসা নবী বলতেছে। ওই মেয়েটার ব্যাপারে আল্লাহ ডাকতে বলে, মুসা, মেয়েটার খবর হলো তাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলবা। যাটুকু আমি দিয়েছি এই নিয়েই যেন সে শুকরিয়া আদায় করে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে বেশি বেশি শুকর করবে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলে, আল্লাহ তাহলে প্রথম জনের খবর কি? আল্লাহ বলতেছে তাকে না শুকরি বান্দা হওয়ার জন্য বলবা। তাকে তুমি বলবা তার কাছে যত সম্পদ আছে সম্পদের মালিক আল্লাহ না, সম্পদের মালিক সে নিজে। মুসা কয়, আল্লাহ এই খবর দেওয়া যাবে কেন? সম্পদের মালিককে আরো জোরে কর না কেন? আপনার কি সন্দেহ আছে নাকি? আছে। তাছাড়া লোক দিয়ে আপনি কেমনি বলেন, এইদিকে যা দেখতেছেন হুজুর এরা আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন আমার বাপসা। তো সবই যদি তোমাদের হয় আল্লাহ, তখন বলতেন আল্লাহটা দেখবে 2 মিনিট হাঁটা লাগবে, কষ্ট করে 2 মিনিট হাঁটলে আল্লাহটা দেখানো যাবে। 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানায় দিছি, নাম দিছি আল্লাহর ঘর। ফেরেশতা বলে, আল্লাহ এটা কোন দেশ? যে দেশে চাচা দান করলে তুমি পাও, ভাস্তারা তৈরি করে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, ওই দেশের নামই হলো বাংলাদেশ, যে দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। একদম একদম ঘোরাম সাথে ঢাকঢোলক ঝড় বাজে। এই শিক্ষা যে প্রাইমারি দেওয়া হয়, এই প্রাইমারি শিক্ষকের মাস গেলে 50,000 টাকা বেতন পায়। যেরকম কথা ঠিক কিনা? আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শিক্ষা যেখানে দেওয়া হয় দেখবেন কোভিডের অত্যাচারে ওস্তাদের বেতনই বন্ধ হয়ে আছে 3 মাস। গতকাল যেখানে মাহফিল করলাম ওখানকার মুহতামিম বলতে যে হুজুর প্রায় 13 বছর চাকরি করতেছি, 10,000-এর উপর আমার বেতন ওঠে না। সব জিনিসের দাম বাড়লো কিন্তু হামাকের দাম বাড়লো না। মসজিদের ইমামের দাম বাড়েনি, মুয়াজ্জিনের দাম বাড়েনি, সব জিনিসের দাম বেড়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা ভাই? মুসা নবী প্রথম দেখা লুলা পঙ্গুর সাথে। লুলা পঙ্গু বলতেছে, আল্লাহর নবী আমার খবর কি? আমার কথাকে আপনি আল্লাহকে বলেছিলেন? মুসা নবী চিন্তা করে, আমার তো মনই নেই। মনে আছিল? আমাকে এত ধরা ধরল অত আমার মনই নেই। আল্লাহ তোমার ব্যাপারে খবর দিল, তোমাকে আল্লাহ খামাকা সৃষ্টি করে নাই, আল্লাহ তোমাকে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করে দিবে। জাহান্নামের একটা ছিদ্র কি করবে? বন্ধ করবে। সঙ্গে সঙ্গে লুলা পঙ্গু বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসা কয় পাগল নাকি? ভালো মতো শুনছো? আল্লাহ তোমাকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। পঙ্গু বলতেছে, এতদিন মনে করতাম আমার দাম নাই, এতদিন মনে করতাম আমার কোনো দাম নাই, আল্লাহ আমার খামাকা সৃষ্টি করছে, কিন্তু জাহান্নামের ছিদ্র যখন বন্ধ করবে তখন বিশ্বাস হলো আমার দাম আছে। মুসা বলতেছে, কে রে আগুন দিয়ে পুরা সারকার হয়ে যাবি? বলে জাহান্নামের মালিক যিনি, জান্নাতেরও মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বললেন, পাগলে যা মুখে তাই বলে। এই কথা বলে যখন মুসা নবী রওনা দিয়েছেন, আল্লাহ বলে, মুসা একটা বার পিছন দিকে তাকায় দেখো। মুসা নবী তাকায় দেখে লুলা পঙ্গু নাই, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম আশকুরুনি
ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর শুকরগুজারি বান্দা হও, তোমরা কুফরি করো না। একথা কার? তাহলে আমাদেরকে আল্লাহ যা দিছে এতে আমরা খুশি না বেজার? চোখ ঠিক আছে, কান ঠিক আছে, হাত ঠিক আছে, হেঁটে হেঁটে আসেন, সব কিছু যে আল্লাহ আমাদের সুন্দর করে রেখেছে, আমরা আর কিছু চাই না। এই নিয়ামত আল্লাহ আমাদের দান করার কারণে খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কিছুদিন আসার পরে এই মেয়েটার সঙ্গে দেখা, মুসা নবী বলতেছে, ওগো মা, তোমার জন্য আল্লাহর খবর হলো, তুমি যে অবস্থায় আছো আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো। মেয়েটা বলছে, কি করলেন? কি করলেন? আমি যে অবস্থায় আছি সে অবস্থায় শুকুর করা যায়? বাড়িতে রোদ আসে, পানি পড়ে, খাওয়ার কিছু নাই, এই অবস্থায় আলহামদুলিল্লাহ কেমনে বলবো? আপনার আল্লাহর কি হুঁশ নাই, আক্কেল নাই? মুসা বলতেছে, আল্লাহ যেই খবর দিচ্ছে আমি সেই খবর তোমারে জানাইলাম। মেয়েটা বলতেছে, এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। মুসা নবী যখন চলে গেলেন, আল্লাহ বলে, মুসা একবার পিছন দিকে তাকাও। মুসা নবী তাকায় দেখে যেটুকু ছিল ঝড়ে সেইটুকু আর নাই। প্রথম জনের সঙ্গে দেখা। ওগো আল্লাহর নবী, আমার খবর কি? বলে, খবর হলো যত সম্পদ তোর আছে এগুলো সব তোর নিজের, আল্লাহর না। তুই বল, সমস্ত সম্পদের মালিক আমি। এতদিন শুধু বলিস সব সম্পদের মালিক আল্লাহ, আমি হলাম পাহারাদার। কিন্তু আজ থেকে বলতে হবে সব সম্পদের মালিক আমি, আল্লাহ না। লোকটা চিল্লায় বলতেছে, জীবন গেলেও এই কথা আমি বলতে পারবো না, কারণ সমস্ত সম্পদের মালিক কে? জোরে বলেন, মালিক কে? আজকে আমাদের যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আমাদের আল্লাহ। এমনটা আমাদের জীবনের মালিককে, মরণের মালিককে। সবাই আমার সঙ্গে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদ্দূর পারলাম বললাম। এবার পরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, এই মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কাদেরকে ডাক দিয়ে বলতেছেন? ঈমানদার। ধরে বলেন, আমরা যারা এখানে বসে আছি সবাই কি? সবাই কিন্তু বলতেছেন না। অনেকের মনে মনে সন্দেহ হচ্ছে, কে রে, আসলে কি আমি ঈমানদার না বেঈমান? কারণ যারা মাগরিব এবং এশার নামাজ পড়েননি এখানে বসে আছে, যারা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, আপনাকে ধারণা তারা কি? কারণ রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। কথা কয় না রে, এটা কি আমার কথা না রাসূলের কথা? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন যারা বেনামাজি এরা খুশি হবি না রাগ করবে? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। ইচ্ছা করে মাগরিবের নামাজ, এশার নামাজ যারা বাদ দিল তারা মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। তাও মারহাবা। আসলে কখন কোনটা বলা লাগবে? আচ্ছা, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, সাহাবারা বললেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা
ইল্লাল্লাহ। সবাই বলেন না কেন ভাই? এটা কি? এটা তো এক নম্বর। লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা। আচ্ছা, আপনারা ওটা বসা করতেছেন কেন? কি শুনবেন সেটা বলেন। কি শুনবেন? ফাতেমার কাহিনী? হ্যাঁ, জীবনে বহু কাহিনী কইছি, আজকে একটু সময় বেশি বাকি নাই। সময় বেশি বাকি নয়। রাসূল বলেছেন ঈমান সম্পর্কে তিনটা কথা জবানে বলতে হবে, কলিজার ভিতরে ঈমানকে ঢুকাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান। একবার যদি কলিজার মধ্যে ঈমানকে ঢুকাবার পারেন, আপনার কাছে জীবনের চাইতে দুনিয়ার চাইতে ঈমানের দাম বেশি হবে। আজকে বর্তমান আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সত্যি কথা বলেন ভাই, জীবনের না ঈমানের? জীবনের চাইতে কাদের কাছে ঈমানের দাম বেশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব, কিন্তু ঈমান দিব? দরকার হলে কি দিব? আপনি আমি যতই চেষ্টা করে ঈমান বাঁচাবার, জীবন বাঁচাবার পারবো না। যতই চেষ্টা করি। তাসদিক বিল জিনানের একটা দৃষ্টান্ত হলো, উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে যদি আপনি দরখাস্ত করেন, রাষ্ট্রপতি আপনার প্রাণ ভিক্ষা দিবে। যদি প্রাণ ভিক্ষা না চান তাহলে আপনার ফাঁসি হবে। আপনার কি হবে? তাসদিক বিল জানান। কলিজার মধ্যে ঈমানদার বলতেছে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে জীবন ভিক্ষা চাইতে বলেছো, আমি আমার জীবনে এরকম 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়েকজন রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরেছে? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে কোনো ঈমানদার জীবন ভিক্ষা চায় না। জীবন ভিক্ষা চাইবে তার কাছে যার কোনোদিন মরণ নাই। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই বিষয় ভিত্তিক 3টা আয়াতকে নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। শুনবেন না? এর মধ্যে আমার মা বোনদের কথা আছে। আপনারা হয়তো বলবেন, হুজুর তাহলে যে হাজার হাজার মেয়েরা এসে আপনার ওয়াজ শুনতে, এদের ওয়াজ করবেন না? এদের ওয়াজও করব, কারণ মা যদি ভালো না হয় তার পেট থেকে সন্তান কোনোদিন ভালো আশা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, আমি গবেষণা করে দেখেছি, মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হয়। তা আমি মাহফিল কমিটিদের কাছে আগে বলেছিলাম, বাবা তোমাদের কি কোনো আদায় আছে? তো কয়, না হুজুর কোনো আদায় নাই, আপনি যে কোনো সময় একটা গামছা বা ব্যাগ ছেড়ে দিবার করবেন, আমরা ব্যাগ গামছা নিয়ে ভিতরে ঢুকবো, যাই যা দেয়। তো এইটা আপনাকে ওয়াজ বন্ধ করে আদায় করা লাগবে না, আপনি ওয়াজ করতেই থাকবেন, আর আমাদের ছেলেরা এদের কাছে যায় ওই টাকাগুলো নিবে, আপনারা যারা দিবেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান। আমি বললাম যারা আদায় করবেন ভিতরে ঢুকে যান, অনুমতি দিয়ে দিচ্ছি আমি, এটাই অনুমতি। সব কিছুকে ডাইরেক্ট বলা হবে তাই? এইটুকু বললেই বোঝা লাগবে হুজুর এখন কি হয়। আর আদায়টা শুরু করতে হয় পিছনের দিক থেকে, পিছনের দিক, সামনের দিকে না, পিছনের দিক থেকে আপনারা আদায় শুরু করে সামনের দিকে আসবেন। যিনি তা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। আমার ওয়াজ চলতেই থাকবে, অসুবিধা নেই। তাহলে 3 নম্বর হলো আমল বিল আরকান। তুমি যে ঈমানদার এটা তোমাকে আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই শুনেন, খেয়াল করেন, টাকা দিবেন, ওয়াজও শুনবেন। আমল বিল আরকান এটা হলো ঈমানদারের শেষের গুণ। আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহর হুকুম অনুযায়ী কি করব? আমল করব। জোরে কান, কি করব? আমল করব। আপনার কাছে আমার প্রশ্ন, ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতেছেন না। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম কি? সালাত, যাকে আমরা নামাজ বলে চিনি জানি। 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনদের জন্য বলতেছি, মা
পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর কি? নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি নারীদের না থাকে, মেয়েরা যতই ইবাদত করুক, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা ঘরে ঘরে পর্দানিশী নারী চাই, জোরে কোন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সেই পর্দার সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে 10 টাকা 20 টাকা দিবেন, সেই টাকা কি দুনিয়ার ব্যাংকে জমা হবে? বিশ্বাস করা লাগবে। জান্নাতি ব্যক্তি ছাড়া আখিরাতের প্রতি বিশ্বাস না থাকা ব্যক্তিরা কোনোদিনও দান করতে পারবে না। আপনি যেই টাকা দান করবেন, ওই টাকা আপনার জান্নাতি ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি সহায় সম্পত্তি এগুলো কি নিয়ে যাওয়া যাবে? একটা গজলের মধ্যে আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদেরকে কবরের জন্য ডাক দেওয়া হবে, সেই কবরের পাশেও দুনিয়া থেকে আমাদেরকে জোগাড় করে রওনা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর নিয়ে আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। ধরে কোন কয় নম্বর? তবে হাদিস শরীফের মধ্যে আগে নামাজের কথা বলা হয়েছে, মেয়েদের 4টা আমলের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে এসে বলতেছে, বাবা মেয়েদের জন্য যে 4টা আমলের কথা বললেন, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? 4টাই তো আমল, 4টাই তো আল্লাহর হুকুম, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম কোনটা? আল্লাহ নবী বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয়ে যাবে। মেয়েদের জন্য ওয়াজ করতেছে, 24 ঘন্টার মধ্যে কয়বার? এজরে কোন কয়বার? 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাসের মধ্যে 1 মাস রমজান মাসে রোজা করলে রমজানের হক আদায় হয়ে যাবে। স্বামী যখন কাছে থাকবে, স্বামীর হুকুম মেনে চলতে হবে, স্বামীর খেদমত করা লাগবে। ও ফাতেমা, কিন্তু পর্দা যেই হুকুমটা আল্লাহ নারীদের জন্য করেছেন, এটা কোনো সিজনাল হুকুম না, এটা হলো সব সময় পর্দায় থাকা লাগবে। আপনারা বলেন তো, পর্দা কি বছরে 1 মাস? 24 ঘন্টার মধ্যে 5 বার পর্দা না সবসময় পর্দা? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় টেনে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা মাথায় কাপড় টানলে কেন? মেয়েদের পর্দা করতে গেলে মাথায় কি দেওয়া লাগবে? কথা কয় না। এই জন্য মেয়ের, আপনাদের এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়? 5টা। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটে নাম আছে, ভোটে ভাই চেয়ারম্যান। যতগুলো পুরুষ মানুষ যাচ্ছে সবাইকে হাত ধরে বলতে, তো ভাই আমাকে একটা ভোট দেওয়া লাগবে, আমার মার কাছে একটা ভোট দেওয়া লাগবে। পুরুষ মানুষের হাত ধরে বুকের সঙ্গে লাগাই বলে, ভাই ওয়াদা করেন, দিবেন কেন? আমি দেখলাম এই মহিলা তো আমার কথা শুনবে না। ওর স্বামীর কাছে গিয়ে বললাম, ভাই আপনার বউ যদি মরে যায় আপনি কয় কাপড় দিবেন? ও কয়, হুজুর আমার বউ কেন? আপনার বউ মরলেও তো আমার বউ মরলেও তাই। আমি বললাম, কয় কাপড় দিবা? বলে 5 কাপড়। যে মেয়েটা মারা গেলে 5 কাপড় দিবা, সেই মেয়েটা পরপুরুষের হাত ধরে দেহের মধ্যে ঠেকায় আর ভোটটা দেওয়াই লাগবে। এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমি সমস্ত মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা টেনে নিল। রাসূল বলেন, ফাতেমা ঘোমটা দেওয়ার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা এই মুহূর্তে থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে পর্দার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা এমন ভাবে পর্দা করলেন, এই দুনিয়া থেকে যখন বিদায় নেবেন গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে ঘরের মধ্যে নিয়ে বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে।
ফাতেমা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। ফাতেমা বলতেছেন কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আপনি কি শুনবেন না? এবার হযরত আলী বলতেছেন কি দোয়া করেছে আল্লাহর কাছে? ফাতেমা বলতেছে আমি দোয়া করেছি আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়, কারণ মৃত্যুটাই হলো আসল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোরা কেউ মরিস না রে। মুসলমান হয়ে যদি মরতে চাই, যেভাবে চলতেছি, যেভাবে সমাজ ব্যবস্থা চলতেছে, এই অবস্থায় মুসলমান হয়ে মরা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান হয়ে মরার জন্য তারা কি করতেছে। আর আমরা বাংলাদেশের মুসলমান একটু কষ্ট করে কোরআনের কথাগুলো আমরা শুনতে চাই না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি কেউ উঠে যায়, আপনি ফাঁকা জায়গাটা সাথে সাথে পুরা করে দিবেন, পুরা করে দিবেন। ফাঁকা হইলে পিছনে হয়ে যাক, কোনো সমস্যা, কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখবেন না, ফাঁকা রাখবেন না। ওই ফাঁকের মধ্যে শয়তান বসে আপনার মনটাও বলল তুইও সব ওয়াজকে শোনা যাবে না। ভবিষ্যতের ওয়াজ রেকর্ড হচ্ছে, পরে আমরা ইউটিউবে শুনবো। রাত জায়গা শোনার দরকার কি? আপনাকে বুঝা দিতে পারে শয়তান জান্নাতের মধ্যে ঢুকা মা হাওয়াকে ওয়াসওয়াসা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই গাছের ফল খা। তাহলে জান্নাতের মধ্যে যদি শয়তান ঢুকতে পারে, এই জান্নাতের বাগানে শয়তান ঢুকতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই জন্য যাই যাক, হাজার হাজার লোকের দরকার নাই। উহুদের যুদ্ধে সাহাবীদের মধ্যেও শয়তান ঢুকে ধোঁকা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বদরের যুদ্ধে 313 জন শয়তান ধোঁকা দেবার পারে নাই, যুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বসে আছি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলী বলতেছেন ফাতেমা সারা জীবন পর্দা করেছো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে আনন্দ করে আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলে স্বামী গো, দোয়া যে আল্লাহ পর্দার মধ্যে কবুল করলো, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি জানেন? আলী বলে ফাতেমা রে, কার কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। জোরে কান ঠিক। কিন্তু কিছু লোক বলবার পারে, কিছু লোক বলবার পারে। এই বাংলাদেশে যাদের ফাঁসি হয়েছে তারা কিন্তু জানে অমুক তারিখে রাত 12টার পরে আমার ফাঁসি হবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? যারা মৃত্যুর তারিখ জানে তারা কোনোদিন খারাপ হয়ে মরবে না। মৃত্যুর তারিখ যাদেরকে জানানো হয় তারা কোনোদিন খারাপ হয়ে মরবে না। মরার আগে যত পাপ করেছে তওবা করে তারা মৃত্যুবরণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মরার সময় কলমা পড়তে পড়তে তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের तमाम পাপকে মাফ করে দেয়। আলী বলতেছেন তোমার পর্দার দোয়া আল্লাহ কবুল করেছে, ঠিক আছে, কিন্তু কখন তুমি মরবা এই খবরটা জানে কে? আরো জোরে কর। এই কথা বলতেছে কে? না না, এই কথা ফাতেমাকে কে বলতেছে? আলী। জ্ঞান কম না বেশি? হযরত আলীকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাস্টার নবীর পরে। একটা হাদিসে বলা হয় সানা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। সে আলী বলতেছে তুমি ফাতেমা কখন মরবে এই খবর জানে কে? ফাতেমা বলে স্বামী গো, মৃত্যুর খবর আল্লাহ জানে, 5টা খবর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাতে হবে, আমার মা বোনদের জন্য বলতেছে বা শোনেন, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বললেন স্বামী গো, আমি গভীর রাত্রে মরে যাব এই খবর শুনে আপনি এমন করে কাঁদেন কেন? ওগো স্বামী, আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী চমকে গিয়ে বলে ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার চাওয়া তোমার পুরা করতে পারি নাই। আল্লাহর নবী আলীর সঙ্গে যখন বিবাহ হলো ফাতেমার,
তখনই ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, আমি তোমাকে দুইটা জিনিস উপহার দিব, এই দুইটা জিনিস তোমাকে গুরুত্ব দিয়ে নিতে হবে। এক নম্বর জিনিসের নাম হলো জাঁতা। জোরে কার নাম কি? জাঁতা। জাঁতা বলেন আপনারা। রাসূল মেয়েকে উপহার দিলেন, তুমি জাঁতা ঘুরাবা, গম এবং জবের আটা করবা। একটু মনোযোগ দেন, আমার আলী বড় গরিব, দুনিয়ার ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা হুকুম দেয়নি। আলীর ব্যাপারে আল্লাহ ঘটকালি করার কারণে আমি রাসূল আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আলীর সঙ্গে তোমার বিয়া দিলাম। আলীকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। দুনিয়ার জীবনে ফাতেমা কিছুই চাই নাই। মৃত্যুর সময় বলতেছে, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। কিছুই চাইনি ফাতেমা, কিছুই না। একদিন আল্লাহ নবী জোহরের নামাজ পড়ে এসে ফাতেমার দরজায় ডাকতেছে, ফাতেমা ফাতেমা। ফাতেমার দরজায় এসে কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, আপনি ডাকলেও দরজা খোলা যাবে না বাবা। এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড়, যে কাপড় পরে আমি দরজা খুলতে বড় শরম পাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত কষ্টে ছিল ফাতেমা, কোনদিন বাপের কাছে বলে নাই। আজকে হযরত আলী বলে, ফাতেমা কি তিনটা জিনিস চাইবা? বলে, এক নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর রাত্রে বেলায় আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জান্নাতুল বাগের পূর্ব কোণায় আমাকে গোপনে দাফন করবেন, আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার সময় আমার দেহের ওজন তারা বুঝতে পারবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন পুরুষ নাই যারা ফাতেমার খাটনি কান্দে নিবে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু হাসান হোসেন ছোট, বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি আমারে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, যে ফাতেমার শোনার জন্য আপনারা বাড়ি থেকে মাহফিল এসেছেন, আমি আপনাদের জন্য বলতেছি, ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা বলা হয়, জান্নাতি নারীদের নেত্রী বলা হয় একটাই মাত্র আমলের কারণে। সে আমল, তার নাম হলো পর্দা। আমলটার নাম কি? কথা কন না কেন? নাম কি? আমাদের জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আস্তাইনু আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি কিছু পাবার চাও, আমরা যদি কিছু পাবার চাই, তাহলে কার মাধ্যমে চাওয়া লাগবে? না না, এখানে বলতেছে আস্তাইনু, আমার কাছে চাও। বাবার মাধ্যমে, দয়াল বাবা। আজকে বাংলাদেশে অনেকে বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসে না নাই? ধরে আসে না নাই? 2 কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কে রে ফেরেশতা, লেখ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোদেরকে লেখার জন্যই তো আমি দিয়েছি, কলম খাড়া কেন? কয়, আল্লাহ এরা জিকিরের নামে কি করে আমরা তো বুঝবার পারি না, লেখমো কি? এরকম পার্টি বাংলাদেশে আসে না নাই? যখন আসে না, আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমি আল্লাহর কাছে যদি পাওয়ার চাও, নামাজের মাধ্যমে চাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয় আল্লাহ কার সাথে আছে? আপনারা যারা ধৈর্য নিয়ে বসে আছেন, আপনাদের সাথে আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? মানুষ কিন্তু সব জায়গায় অধৈর্য হয় না। মসজিদে গেলে অধৈর্য হয়, হয় কি হয় না? কথা কেন হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের মধ্যে ঢুকলেই তোমার নামাজ হবে না। নামাজ আদায় করতে গেলে তোমার মনকে মসজিদ বানাতে হবে। তোমার মসজিদকে আল্লাহর কাবা ঘরের সঙ্গে যোগ করা লাগবে। নেটওয়ার্ক ক্লিয়ার থাকা লাগবে। নেটওয়ার্ক, জোরে কোন কি ওয়ার্ক? আপনাদের সবার হাতে মোবাইল আছে না নাই? মাঝে মধ্যে আপনার কন্যা, ভাই কথা তো বোঝা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্ক কমজোরি। আজকে আমাদের বাংলাদেশের নামাজের নেটওয়ার্ক নাই।
ধরেন কি ওয়ার্ক নাই, এ কথা কন না কেন, কি নাই? এই জন্য তারা বেশি নামাজ পড়ে, এদের নেটওয়ার্ক নেই। আজকে যারা এখানে বসে আছেন দেখেন নামাজ কাক কয়, যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের নামাজ কাক কয়? নামাজের ভিতরে ধৈর্য আনতে হবে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতকে বান্দাকে আল্লাহ নৈকট্য হাসিল করে আল্লাহর কাছে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলবো না, আমি একটা ওয়াক্ত নামাজের কথা আপনাদের সামনে বলতেছি। সেই নামাজটা হলো আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। আজান দিয়েছেন হযরত বেলাল। আজান কে দিয়েছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর ইমামতি করবেন আল্লাহর নবী। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত আকামত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি। আর আমাদের ইমামের আগে কিবলামুখী হয়ে থাকে, মুয়াজ্জিন আকামত দেয়। আল্লাহ রাসূল কতক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি? যতক্ষণ পর্যন্ত আকামত কমপ্লিট না হচ্ছে। কেন নবী কিবলামুখী হয়নি? কারণ নবী যে নেতা, ইমাম মানে কি? নেতা। এই নেতা হওয়ার কারণে কাতার সোজা হলো কিনা, কাতার ফাঁকা আছে কিনা, এইগুলা নবী খুব খেয়াল করে দেখতেছে। কাতার সোজা হয়ে গেছে, কাতারের মধ্যে ফাঁকা নাই, তখন নবী কিবলামুখী হয়ে কাতকামাতিস সালাহ শোনার পরে আল্লাহু আকবার কয়। আল্লাহ নবী এরকম আকামত দেওয়ার সময় বেলাল যখন আকামত দেয়, নবী তাকায় দেখে সামনে কাতারে একজন বসে আছে। আকামত হচ্ছে কাতকামাতিস সালাহ, কাতকামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এরপরেও কিছু মুসল্লি সিয়ারত বসে আছে। যেরকম আপনার কথা কন না কেন, নামাজ খাড়া হচ্ছে, ওই খাড়া হয় না। অথচ নামাজের মধ্যে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যেরকম ঠিক কিনা? দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগে, অথচ সিয়ারত বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন যদি না পারো দাঁড়াবার বসা পড়ো, যদি বসা না পড়ো শুয়ে পড়ো। তবে যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত মসজিদে আসবা। যখন দাঁড়াবার পারবা না তখন বাড়িতে বসা নামাজ পড়ো। ওই আগে যে তুমি দাঁড়ায় নামাজ পড়েছো, ওই দাঁড়ায় নামাজ পড়ার কারণে বসা পড়লেও বাড়িতে অসুস্থতার কারণে আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা সরকারি চাকরি করে, আমার সভাপতি সাহেব বেতন পান না এখন? অবশ্যই হলো বেতন পান না। ও আপনি বেসরকারি, আমি সরকারের কথা বলতেছি। আজকের সভাপতিকে প্রাথমিক বিদ্যালয় যে লিখছে তখন সরকারি হয়নি, ও উচ্চ বিদ্যালয় আছে। আমি খেয়াল করিনি, উচ্চ বিদ্যালয়ের বেসরকারি পেনশন পাইনি। কিন্তু যারা সরকারি চাকরি করে, আপনারা বলেন তো সব বয়সে সরকারি চাকরি ঢোকা যাবে? হ্যাঁ, সব বয়সে সরকারি চাকরি ঢোকা যায় না, সরকারি কথা বলতেছি। কিন্তু একটা বয়স যখন চলে আসে, যখন দেখবে চোখের পাওয়ার কমে গেছে, মাথার বল কমে গেছে, শরীরে শক্তি নেই, তখন সরকার কয় তো চাকরি নেই, যা। তখন লোকটা কাঁদবে। এই কারণে সরকার বলে না রে, চাকরি না থাকলে কি হবে, প্রত্যেক মাসে তোকে পেনশন দেওয়া হবে। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়বার নাও পারে, যেখানেই পড়ুক ওই যৌবন বয়সের নামাজের কারণে বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কেন? সুবহানাল্লাহ। সরকারের দায়িত্ব আছে, আল্লাহর দায়িত্ব নাই। কিন্তু বেটা সিয়ালিয়া মসজিদে যাস কেন? একজন সাহাবী বসে আছেন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়া। নামাজের মধ্যে দাঁড়াইতে হয় কি নিয়া? কথা কন না কেন? কি নিয়া? আনুগত্য। কার আনুগত্য? আরো জোরে বলেন কার? প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ান, আপনার দাঁড়ানোর মধ্যে ভদ্রতা আছে না নাই? যেরকম আছে না নাই? প্রধানমন্ত্রী যিনি স্বয়ং প্রেসিডেন্ট আমার আল্লাহ, তার সামনে আপনি মসজিদ আল্লাহর ঘরে গেছেন, আপনার কেমন আনুগত্য হওয়া লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বললেন দাঁড়াও। সবাই দাঁড়ায় গেছে। বেলালের কাতকামাতিস সালাহ শোনার পরে তুমি বসে আছো কেন? সাহাবী চোখের পানি নিয়ে কান্দের, বলে রাসূলুল্লাহ আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। হুজুর, এই দুর্বল হওয়ার কারণে দুর্বল দেহ নিয়ে আমি দাঁড়াবার চাই, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। এই বেলাল যখন আজান দিল, আজান শোনার পরে আমার ঈমান বলতেছে
তুই 3 দিন হলে না খেয়ে দুর্বল মানুষ, তুই বাড়িতে নামাজ পড়। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর, পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে না। হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দায় ঈমান বলতেছে সামনে কাতারে যা। ঈমানের বলে বলিয়ান হয়ে সামনে কাতারে আসলাম, কিন্তু দেহে না খাওয়া থাকার কারণে আমি দাঁড়াবার পারতেছি না হুজুর, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী চিৎকার করে বললেন ওসমান। ওই দুর্বল সাহাবী যখন বললেন 3 দিন না খাওয়ার কারণে আমি দুর্বল, দাঁড়াবার পারতেছি না, এমন সময় নবী ডাক দিলেন ওসমান। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ওসমান হলেন অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার কি যায় খালি নবীগিরি করছে না মদিনার প্রেসিডেন্ট করছে? এই নবী কিন্তু এক এক সময়, বদরের যুদ্ধে নবী কি সেনাপতি, বদরের যুদ্ধে নবী কি খাদিজার বাড়িতে বিয়ে হওয়ার আগে নবী ছিল রাখাল, তখন নবী হয়নি। নবী হওয়ার পরে 23 বছর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কেন বললেন তোমাদের নবী হলো তোমাদের উত্তম আদর্শ? কারণ তুমি যে দিকে যাও নেতা হবে। নবীর আদর্শের মধ্যে নেতাগিরি আছে না নাই? জোরে কান আছে না নাই? প্রেসিডেন্ট হবে, নবীর আদর্শের মধ্যে প্রেসিডেন্ট আছে। গরিব হবে, নবীর জীবনের মধ্যে গরিব আছে না নাই? সব কিছু নবীর মধ্যে আছে। এই জন্য আমাদের নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। এই কথা বলেছেন কে? সবাই জবান খোলে না, যে করে বসে আছেন রাগ করে আছেন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? না না, আমি তো আপনাকে এই বাঘ মারা বহু ওয়াজ করছি। আমার জীবনে 37 বছরের রেকর্ড আমি দেখিনি যে আমি ওয়াজ শুরু করলে লোক ওঠে। আজকে কি একটা ব্যাকরণ হয়ে গেছে, কারণ না ব্যাকরণ। জি লস হোক, কিন্তু যারা বসা থাকে এরা ওঠে না। কিন্তু আজকে একটা ব্যাকরণ মাইকও হতে পারে। আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন না। আমি কিন্তু খুব চেষ্টা করতেছি এই 3টা আয়াতের মধ্যে আমার কথাগুলো সীমাবদ্ধ রাখতে। আপনি একটু মনোযোগ দিলেই কথাগুলো বুঝবার পারবেন। তাহলে নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। জোরে কান সুবহানাল্লাহ। ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম হলো হযরত উমর। মন্ত্রীগুলোর নাম দেখেন, আইন মন্ত্রীর নাম কি? আর অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। এখন আপনার বলেন দফতর অনুযায়ী মন্ত্রীগুলা কি ঠিক আছে? কথা কয় না, কথা কয় না, ঠিক আছে? আর বর্তমানে যে মন্ত্রীগুলা আছে আপনি দফতর অনুযায়ী তাকায় দেখেন তো। আমি পরশুদিন ওয়াজ করেছি বর্তমান বাংলাদেশের ধর্মমন্ত্রী এলাকায়, জামালপুর জেলার ইসলামপুরে ধর্মমন্ত্রী এলাকায়। কার মন্ত্রী? 90% মুসলমানের দেশের ধর্মমন্ত্রী। অথচ ইসলামের প্রথম ধর্মমন্ত্রী আবু বকর। আপনারা বলুন তো, খালি নামে ধর্মমন্ত্রী না তার মধ্যে ধর্ম আছে? কথা কন, নামে না আছে? এক নম্বর সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। আইন মন্ত্রী হযরত ওমর শুধু নামের মন্ত্রী না, তার মধ্যে আইন আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অর্থমন্ত্রী ওসমান গনির কথা বলতেছি। ওসমান গনি কি হলেন নামে অর্থমন্ত্রী? নামে নামে লাভ দৌড়ছে ওসমান গনি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তুমি অর্থমন্ত্রী হওয়ার পরেও তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, 3 দিন হলে না খেয়ে আছে, শরীর দুর্বল, তাও পারতেছে না। তুমি কেমন অর্থমন্ত্রী? প্রেসিডেন্ট অর্থমন্ত্রীকে বলতেছে তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। ওসমান গনি কান্দার বলে রাসূলুল্লাহ, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। আপনার বলেন তো ওসমান গনির এই কথার সাথে কি আমলের মিল আছে? আছে। নবীর হাদিস, এক সাহাবী এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ বড় অভাবের মধ্যে আছি, আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বা উঠালেন, এরকম জুব্বা উঠালেন। ওই সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পাথর বেঁধে বসে আছে। সাহাবী কয় আমি তো আর কি গরিব রে, আমার সাথে এখন নবী বেশি গরিব।
এই কথা বলে যখন সাহাবী যাওয়ার চায়, আর রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ভয় ফিরে দেওয়া যাবে না, আসো। বলে হুজুর আপনার কিছু নাই, আপনি কি দিবেন? আল্লাহ রাসূল ডাক দিলেন আলী, আলী। সঙ্গে সঙ্গে আলী দৌড়াইছেন, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বললেন দেখো এই লোকটা আমার কাছে সাহায্য চাই, আমি 3 দিনের না খাওয়া, আমি সাহায্য কেমনি করব? আলী বলতে যে হুজুর আমার এই ডাইকা লাভ নাই, আমিও 3 দিন কিছুই খাইনি। সুবহানাল্লাহ। হুজুর আমারও ডাকতেছেন কেন? আমার হাসান হোসেন না খেয়ে আছে। আলী বলতেছে তোমারে ডাকছি সাহায্য করার জন্য না, একটা চিঠি লেখার জন্য। তুমি অর্থমন্ত্রী ওসমানের কাছে একটা চিঠি লেখো, এই গরিব ভাইকে যেন চিঠি পাওয়ার সাথে সাথে 2000 টাকা দিয়ে দেয়। কয় হাজার? 2000 টাকা। গরিব কয় হুজুর 10 টাকা হলে আমার চলবি, 2000 কি করবো? আল্লাহ নবী বললেন সাহাবীরে আমি যার কাছে তোমারে পাঠাইতেছি সে অল্প দিয়া খুশি হয় না, যাও। তাহলে চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাই দিয়ে নিচে আল্লাহ নবীর নাম লিখে দিলেন। গরিব সাহেব ওসমান গনির দরবারে যা দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার এই বেটাই 4 আনা মিলে না কেন? ভালো মতো হিসাব করে 4 আনা মিলে। গরিব কয় বেটা 4 আনার জন্য কেশিয়ার কাছে ধরা ধরছে, আমার 2000 টাকা দিবে। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল কয় তুমি চিঠি দিছো? চিঠি দেওয়ার পরিবেশই পাইনি। আবার গিয়া দেখো ওসমান গনি কিছুক্ষণ পর পর কেশিয়ারকে বলতেছে 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নাই। কেশিয়ারের কপাল ঘামে ঘাম টপ টপ করে পড়তেছে। 1 ঘন্টা হয়ে গেল 4 আনার হিসাব ছাড়ে না। গরিব কয়ার কাছে চিঠি দিলে দেওয়া তো দূরের কথা, নবীর কাছে গিয়া বলতেছে রাসূলুল্লাহ 1 ঘন্টা হলো যে ওসমান 4 আনা হিসাব ছাড়ে না, সে 2000 টাকার দান কেমনি করে? আল্লাহ নবী বলেন তুমি কি চিঠি তারে দিছ? বলে ইয়া রাসূলুল্লাহ চিঠি তারে দেই নাই। নবী বলতেছেন আবার যাও, আবার যাও। গরিব চিন্তা করে না খাইয়া বসা থাকা ভালো, কিন্তু বারবার ঘোরা ভালো না। না খায় বসে থাকা কিন্তু বারবার যাওয়া আসা ভালো। একটা ফকিরকে আমি দেখছি 1 দরজা ভিক্ষা চাই, 2 দরজা বাদ দিয়ে আরেক দরজা যায়। আমি বললাম কেউ ফকির মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলি কেন? আপনি ভিক্ষা শুরু করেন তারপরে বুঝবেন। আমি বললাম ভিক্ষা না করে বোঝা যাবে না। তাই হুজুর কমপক্ষে 10 বার এই 2 বাড়িতে আমি ভিক্ষা চাইছি। প্রত্যেকবার বাড়ির মধ্যে থেকে বলে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চায় এরা ফকিরের চাইতে বড় ফকির। আমার সময়ের দাম আছে, এই 2 বাড়ি আমি তালাক দিছি। আপনি কি মরে না আমার সময়ের দাম নাই? এই 2 বাড়ি আমি তালাক দিছি, ওরা আমার চাইতে বড় ফকির। ওসমান গনি চিন্তা করে আবার গেলে তো একই অবস্থা, নবীর কথাও শোনা লাগবে, দরকার নাই। গোপন রাস্তা দিয়ে যখন রওনা দিচ্ছে গরিব, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। বলতেছে ভাইজান আমার হাসান হোসেন না খাওয়ার কারণে 2 টাকা হাদিয়া দে, তোরে চিঠি লিখে দিলাম। আমি কিন্তু ভিক্ষা চাচ্ছি না, তোরে যে চিঠি লিখে দিলাম এই লেখার মুহুরি স্বরূপ 2 টাকা তুই হাদিয়া দে। গরিব কান্দার বলে আলী চিঠির মধ্যে 2000 টাকা লিখছ, টাকা রাখারও তো আমার একটা জায়গা থাকা লাগবে, না থাকলে তো টোপলা নিয়ে আমি আসতাম। তুমি দেখো আলী টাকার জায়গার টাকা আছে, চিঠি আমার পকেটে। তোমার পকেটে কেন? তুমি যাওনি কই? গেছি 2 বার গেছি। 4 আনার জন্য যে কেশারক ছাড়ে না, 2000 দিবি? আলী কয় ভালোই তো হিসাব করছো। এই চিঠিটা লিখবার কসে কে? এই চিঠিটা লিখতে বলেছে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যেই নবী নিজের ইচ্ছায় কিছু করে না, সব কিছু করে আমার আল্লাহর ইচ্ছায়। জোরে কোন সুবহানাল্লাহ। যাও যাও যাও। আলীর ভয় গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার ওসমান গনি 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলেছে। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে প্রত্যেকটা সম্পদের হিসাব আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেন হিসাব আছে? কেন হিসাব করে বছরে আপনাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। হিসাব করে বেহিসাবে আপনি কোটি টাকা যাকাত দেন, আপনার যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে সম্পদের হিসাব করে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 4 আনার হিসাব আছে না নাই?
দুইজনে আল্লাহ শুকর আদায় করতেছে, হিসাব মিলেছে। গরিব সালাম দেয়, চিঠি দেয়, ওসমান গনি চিঠি হাতে নিয়ে একটা চুমা খাইছে। ওসমান গনি বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে চিঠির নিচে তার নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে চিঠির নিচে নবীর নাম লেখা আছে, এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কয় রে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তুই পাগলা হয়ে গেছিস, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতে তোর কাছে আমার টাকার দরকার নাই, কারণ আমি 2 বার দেখছি তুই কেশিয়ারকে 4 আনার জন্য সারিস। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, এমন লোকের কাছে আমারে পাঠাইছেন এই খবর। আল্লাহ রাসূল বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, যাকে আল্লাহ অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে সেই মানুষটা তো সম্পদের লোভী হওয়ার কথা ছিল না। এই কথা যেই বলতেছে এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে নবীর দরজায় হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ওসমান আমি তোমাকে 2000 টাকা দেওয়ার কথা বলেছি, 1 বস্তা আনছো কেন? বলে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম আমার সামনে উচ্চারণ করবে প্রত্যেকবার 2000 টাকা করে বাড়ায় দেব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার নাম উচ্চারণ করার কারণে 6000, আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা এনে আপনার সামনে হাজির। আমার হাত দিয়ে নয়, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। গরিব সাহাবী কান্দে, ওসমান আল্লাহ নবী কান্দার বলে আল্লাহ যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান করে দেয়, সে ওসমানকে আমি কি দিব? আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না, আমার জ্ঞানী ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে উপহার দিয়ে দিলাম। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। সে ওসমান হচ্ছে অর্থমন্ত্রী। নবী ডাক দিল ওসমান পেট ভরা খাও। আর তোমার ভাই 3 দিন হলে না খাওয়ার কারণে নামাজে দাঁড়াবার পারতেছে না, নামাজে দাঁড়াবার পারতেছে না। খুব খেয়াল করবেন। এই গরিব সাহাবী আজকে বসাই নামাজ পড়ো। নামাজ শেষ হলে ওসমানের বাড়িতে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না, না খেয়ে থাকা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। গরিব সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ হলে ওসমানের বাড়িতে আমি যাব না। আল্লাহ রাসূল বলে যাবে না কেন? বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতের প্রতি আমার যতক্ষণ ঈমান আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতের প্রতি যতক্ষণ আমার ঈমান আছে, ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাও, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি ওসমানের দরজায় যাব না। সুবহানাল্লাহ কবেন না? আস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে গরিব সাহাবীর দিকে পা বাড়ালেন। মেহরাব থেকে গরিব সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, এমন সময় ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরছে। ওমর ফারুক নবীর জুব্বা ধরে আইন মন্ত্রী, জোরে কান কি মন্ত্রী? এই জোরে কান কি মন্ত্রী? আইন মন্ত্রী নবীর জুব্বা টেনে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায় মিরাজের রজনীতে। সেই নবী আপনি কেন গরিব সাহাবীর কাছে যাবেন? আপনি হুকুম দেন, আমরা গরিবকে আপনার সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ওমর খালি 2 চোখ দিয়ে দেখে আইন মারতিসা ইয়ানজুরু বি নূরিল্লাহ, চোখ বন্ধ করে একবার দেখো আমি নবী মেহরাব ছেড়ে কেন গরিব সাহাবীর দিকে যাই, চোখ বন্ধ করে একবার দেখো। কারণ সব জিনিস চোখ খুলে দেখা যায় না, অনেকগুলো দেখতে গেলে চোখ বন্ধ করে দেখা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ছোটবেলায় আমরা পড়েছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। এই বর্তমান ডিজিটাল যুবকেরা বলো তো নিত্র মানে কি? একজন কথা আর কথা কয় না। নিত্র মানে কি? চোখ। তাহলে এখানে বলা হচ্ছে 3 নিত্র, চোখ কয়টা? কিন্তু আমাদের কাছে আছে কয়টা? 2টা। এই 2টা দিয়ে দেখি এটা কার বাড়ি রে? হায় হায় একটা বাড়ি রে। আল্লাহ কয় তুই বাড়ি জীবনে বানাবার পারলি না,
পরের বাড়ির প্রশংসা করে তুই পাপী হয়ে গেলি। দুনিয়ার বাড়ি কোনো বাড়ি না, আসল বন্ধুর বাড়ির দরজা দিয়ে বললাম, ভাই এত সুন্দর বাড়ি করছো, আর গেটটাই কি সুন্দর। আমার দিকে তাকাই বলে, হুজুর আপনি বড় বক্তা হলেন কিন্তু শিক্ষিত হলেন না। আমি বললাম কেন? বলে শহরে কোনো বাড়ি থাকে? এটা বাসা হুজুর, বাসা বাসা। আমি বললাম ও এটা বাসা। গ্রামে যেগুলো আছে এইগুলো হলো বাড়ি, আর শহরে যেগুলো বিল্ডিং এগুলো হলো বাসা। আমি তখন বললাম, ভাই একটু চোখ বন্ধ করো, একটু চোখ বন্ধ করো। আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম গানে গানে বলেছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু চোখ বন্ধ করো। এই দুনিয়ার বাড়ি ঘর, সবাই বলেন এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি বললাম এখন চোখ খুলে বলো তো বাড়িটা কার? আমি তাকায় দিকে চোখের পাতা ভিজে গেছে। আমার কয় হুজুর এগুলা মিশা মায়ায় বন্দি থাইকা, বলেন মিশা মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনে ডুইবা গেছে বেলা। প্রতিদিন তুমি বেলা ডুবা দেখো, কিন্তু তোমার হায়াতের সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, একটা বারও তুমি খেয়াল করলা না। তুমি একদিন ছোট ছিলে, একদিন যুবক হলে, আজকে বুড়োর পর্যায়ে চলে গেছো, একটা বার তুমি খেয়াল করলা না। তোমার যে রাতটা তোমার কাছ থেকে বিদায় দিচ্ছে, কিয়ামত পর্যন্ত কাঁদলে এই রাত তুমি আর ফেরত পাবা না। তোমার কাছ থেকে যেই মাগরিব চলে গেছে, এশা চলে গেছে, আর কাঁদলে ওই মাগরিব এশার তুমি ফেরত পাবা না। তাই যে কয়েকদিন আমরা জীবিত আছি ভাই, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাসূল কয় ওমর চোখ বন্ধ করে দেখ। আইনমন্ত্রী খালি দুই চোখ দিয়ে দেখিস না। আমি মেহরাব ছেড়ে গরিব সাহাবীর দিকে কেন যাই, তুই একটু চোখ বন্ধ করে দেখ। সঙ্গে সঙ্গে হয়তো তোমার চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর কাঁদতে 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 মসজিদের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা ওমরকে ধরতে চায়, রাসূল বললেন ধরো না। চোখ বন্ধ করে কি দেখে কাঁদতে কাঁদতে পড়ে গেল, এটা আমাকে শোনা লাগবে। সুবহানাল্লাহ না কেন? ওমরের মুখে ঠান্ডা পানি দেওয়া হলো, মাথায় পানি দেওয়া হলো, ওমর হুঁশ ফিরে পেল। কি দেখলাম, কি দেখলাম? চোখ বন্ধ করে আমি কি দেখলাম? আজকে মুসলমান যারা কোরআনের মাহফিলে বসেছেন, আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করবেন, একটু চোখ বন্ধ করবেন। মরার আগে একটু চোখ বন্ধ করে চিন্তা করা লাগবে। কথা কন না কেন? চিন্তা করেছে, খালি চোখ খুলে যাচ্ছেন, এটা কার বউ রে? কে পরের বউ দেখার জন্য তোমার চোখ দিছে? আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পরের বউ যেখানে দেখবা মাটির দিকে তাকায় থাকবা। পরের বউ দেখার জন্য তোমার চোখ দেওয়া হয় নাই, নিজের বউয়ের দিকে তুমি বিড়ালের মতন তাকায় থাকো, অসুবিধা নেই। বিড়ালের তাকান দেখছেন আপনার? বিড়াল কি হয়ে তাকায়? আমি দেখছি বিড়ালের তাকান মানে কই কেন মাছের পাইলে খুঁজিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আরে তাকান, নিজের বিবির দিকে তাকান, প্রত্যেকটা তাকানের মধ্যে আপনি সওয়াব পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ধরে এখন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলেন রাসূলুল্লাহ কি দেখলো? হযরত ওমর নবী বলতেছেন আমি বলবো কেন? কি দেখেছে আইনমন্ত্রী হযরত ওমর তোমাদের কাছেই বয়ান করবে। ওমর ফারুক কি দেখলেন সমস্ত সাহাবীর মধ্যে বয়ান করতেছেন। চোখ বন্ধ করে তাকায় দেখি যে বসে আছে নামাজের ভিতরে ওই ব্যক্তির ইমানের এতই পাওয়ার, ওই দুর্বল সাহাবীর ইমানটা যদি আসমানে লটকানো হয় সূর্যের চাইতেও বেশি আলো দিবে। লিল্লাহি চাইতেই যদি হয় কার কাছে? দরকার হলে না খেয়ে মরে যাবো, কিন্তু আল্লাহ বাদ দেয়া দুনিয়ার ওসমানের দরজা থামি যাবো না। কি মনে করতেছেন?
দুনিয়াতে বাংলাদেশে যদি ইসলামের অর্থনীতি চালু হয়, শোনেন, এ দেশে যদি ইসলামের অর্থনীতি চালু হয়, আপনারা বলেন তো গরিব ঘুরবে না ধনীরা ঘুরবে? কথা কয় না। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? আল্লাহর হুকুম হলো শতকরা 2.5 টাকা গরিবক না দিলে তোমার টাকা হালাল থাকবে না। ঠেকা কার? গরিবের না ধনী? এখন ধনী ব্যাগলা টাকার ব্যাগলা গরিবের দরজা যা বলে, ভাই আমার জাকাতের টাকা নিয়ে আমার টাকা পাক করে দে। গরিব বলতেছে তাহলে আমি সাবানের দাম আছে না নাই, খট করে দরজা বন্ধ করে দিবে। ধনী বলতেছে ওরে ভাই আমি তোর জাকাতের টাকা দিবার চাই, তুই দরজা বন্ধ করলি কেন? তোর টাকা আমার দরকার নাই, তুই আরেক দরজা যা। ধনী টাকার ব্যাগলা আরেক দরজা যাবে, ওই ধনীক দেখাই দরজা বন্ধ করে দিবে। এইভাবে 7 দিন ঘুরবে, টাকা নেওয়ার মানুষ নেই। সোনাল্লাহ কন্যা কেন? কে ঘুরতেছে? ফকির ঘুরতেছে না ধনী ঘুরতেছে? ফকিররাই বলতেছে মাফ কর, আরেক দরজা যা, আরেক দরজা যা। কারণ নামাজ পড়ার কারণে তার চাহিদা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, দুনিয়ার মানুষের কাছে তার কোনো চাহিদাই নাই। সোনাল্লাহ কন্যা। 7 দিন ঘোরার পরে যখন কোনো গরিব নাই, মনের দুঃখ নিয়ে ওই ধনী ব্যক্তিটা মরুভূমির দিকে যাচ্ছে, যা দেখে মরুভূমির মধ্যে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগালা ভাবতেছে যা গরিব পেলাম দে, 7 দিন পর একটা গরিব পাচ্ছি, খুশি হয়ে সালাম দিতে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দিতে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা কয় ভাই তোর সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, গরিব নাই, তোকে দেখে আল্লাহ শুকর আদায় করতেছি, টাকাটা নিয়ে আমার মাফ কর। ব্যাগওয়ালা ভাই আমি কই 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ আর ধৈর্যের মাধ্যমে যারা চায় তাদের কাছে কোনো ধনী না, একমাত্র ধনী হলো আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে থাকবে কে? 100 বছর ধরে বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনি ইসরায়েলেরা দখল করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ধৈর্য ধরে আছে, নামাজ আদায় করতেছে। বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানের প্রথম কিবলা, আল্লাহর বান্দারা। এরপর আমি বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন। কে বাজান আপনারা উঠলেন কেন? এখনই শেষ করে দেব, আপনারা শেষ পর্যন্ত শুনবেন না যে 3টা আয়াত তেলাওয়াত করছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমি আপনাদের অনুরোধ করব, এটা বাগমারা হলেও এখানকার পরিবেশ আলাদা, এখানকার মানুষেরা 12টার পরে ওয়াজ শুনতে চায় না, ঠিক কিনা বলেন? আপনার নিয়ম করবেন। আমি কিন্তু এখানে এশার নামাজের আগে এশার নামাজে শোনাইছি, তা আমাকে তো 9টা 10টার সময় দিলেও পারতেন, কিন্তু পারেননি, যে কোনো কারণে হোক। একটু 10টার পরে উঠছি। এই আয়াতের একটু সামান্য সময়, এই সময় না, সামান্য সময় আপনাদের সামনে বলবো। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এই আয়াতের তাফসীর আমাদের শুনতেই হবে। কি শোনার দরকার আছে না নাই? মারাত্মক কথা, ডাইরেক্ট কথা আল্লাহ বলেছেন। এই আয়াতের মধ্যে কোনো ইনডাইরেক্ট কথা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, শোনেন, জীবন দেওয়া লাগবে কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, সামনে যারা জীবন দিবে, বাংলাদেশের মানুষ তাদেরকে মৃত্যু বললেও আল্লাহ বলতেছেন তারা মরেনি, তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম মহামানব আমাদের দেশে আছে না নাই? ধরে কোন আছে না নাই? ওনারা মরে যাচ্ছে, আল্লাহ রাস্তায় এদেরকে কি করা হচ্ছে? হত্যা করা হচ্ছে, হত্যা। আপনাদের এলাকা ইয়াজিদ নামে কোন লোক আছে? কথা কন না কেন? ইয়াজিদ নামে কোন লোক আছে? গোটা বাংলাদেশে আছে, কিন্তু হোসাইন নামে আছে না নাই? আপনাকে এলাকাতে খুঁজে দেখেন 2-4টা পাবে, তারপর ইয়াজিদ নাম তুলেন না কেন? ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছিল, হোসাইন তুই শেষ হয়ে গেছিস, তোর আর দাম নেই, তুই শেষ, তোর দেহ আছে কারবালা, মাথাইছে দামেশকে, তুই শেষ। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়াজিদ মুখে যা আসে তাই বলো না, শেষ হোসাইন হয় নাই,
আমি দেখতেছি তুমি শেষ হয়ে যাচ্ছ, তুমি শেষ হয়ে যাচ্ছ। একদিন তোমার ক্ষমতা থাকবে না, এই চেয়ারও থাকবে না, মানুষের অন্তরে তুমি থাকবা না, মানুষের মুখে তুমি ঘৃণার পাত্র হবা। জোরে কোন কথা ঠিক? আজকে হোসাইন মরে নাই, হোসাইন জীবিত, মানুষের কলিজার টুকরা। আর ইয়াজিদ হলো এমন একটা নাম মানুষ ঘৃণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে হত্যা করে তুমি মনে করবা আমি হইছি রে, তুমি কিছু হওনি, খালি মরে দেখো তুমি ঘৃণার পাত্র হয়ে যাবা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাস্তায় যারা জীবন দিচ্ছে, যারা দিছে, যারা দিবে, আয়াতে আল্লাহ বলেছেন তারা মরবে না। আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। বালাহিয়া, বরং তারা জীবিত। লাকিল্লা তাশউরুন, তোমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারতেছো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না গে। মরিছে আবু হানিফা। ওই সময় যিনি তাকে জেলখানায় হত্যা করেছিল তার নাম হলো আবুল মনসুর। আপনারা বলেন তো আবুল মনসুরের নাম কেউ কভার করে? এ কথা কন না কেন, কেউ কভার করে? কিন্তু আবু হানিফার নাম মানুষের অন্তরে অন্তরে আসে না, জোরে কোন আসে না। কিয়ামত পর্যন্ত হকের পক্ষে যারা থাকবে তাদের অনেককেই হত্যা করা হবে। তাই বলে মনে করেন না তারা নিহত হয়ে গেছে, মরে গেছে, বরং তারা চির অমর হয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের রাখবে। জোরে কোন ঠিক? তো সামনে আসতেছে দিন, সামনে দিন আসতেছে। আজকে ফিলিস্তিনে শুরু হয়েছে, মনে করতেছে আমাদের বাংলাদেশে হবে না। গোটা পৃথিবীর মধ্যে আমি পৃথিবীর যতটুকু দেশে গেছি আল্লাহ আমাকে যা দেখাইছে, বর্তমানে মুনাফিকের ফ্যাক্টরি দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? মুনাফিক আমাকে টুপিওয়ালার মধ্যে আছে। আপনি বলেন তো সর্বোত্তম যিনি মুনাফিক তার চরিত্র কেমন? আবু বকরের সঙ্গে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে সামনে কাতারে আদায় করে, টুপি পাগড়ি জুব্বা সব এক নম্বর। আবু বকর রাদিয়াল্লাহু বাম পাশে দাঁড়ায় নামাজ পড়ে। নামাজের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন। আমাদের নবী নামাজের ভিতরেও কোরআন নাযিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নাযিল হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিজুল মুমিনিনা আলাল কিতাল। নামাজ শেষ করে নবী সাহাবীদের বললেন, সাহাবীরা আজকে যখন নামাজের মধ্যে ছিলাম তখন কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে, তোমরা কি আয়াতটা শুনবা? সাহাবীরা বললেন, হুজুর শুধু শুনবো না, সামিনা ওয়া তাআনা, আমরা শুনবো এবং আমল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিজুল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বলেছেন হে রাসূল খালি কাতার সোজা করে জামাত করে নামাজ পড়লে হবে না, যারা জামাতে নামাজ আদায় করতেছে এই মুমিনদেরকে আপনাকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাদেরকে অস্ত্র ধরা লাগবে। আয়াত যখন নাজিল হলো ওইটা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। তোর এখন কিসের আয়াত? রাসূল চমকে উঠছে, কে রে? হ্যাঁ, ইসলামী আন্দোলনকে যারা গন্ডগোল কয় ই কে রে? সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওমা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা করে, এরপরেও তারা মুমিন হতে পারবে না, কারণ তারা ইসলামী আন্দোলনকে গন্ডগোল মনে করে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে হামাস কি গন্ডগোল করতেছে? জোরে কোন ফিলিস্তিনে হামাস কি গন্ডগোল করতেছে? আল্লাহর ঘর আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এমন একটা আল্লাহর ঘর যে ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আমাদের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছেন, সেই ঘর ইহুদিরা দখল করবে আর মুসলমানের বাচ্চারা লেবন চোষ খাবে, বরং তাজা রক্ত দিয়া তাদের মোকাবেলা করতেছে। আর আমেরিকা বলতেছে এরা গন্ডগোল করতেছে। আমেরিকার দোসর যারা, তাদের কাছে ইসলামী আন্দোলন গন্ডগোল হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমান তাদের ঈমানকে রক্ষা করবে ইসলামী আন্দোলন করে, কারণ জীবন দিবে বাতিলের সঙ্গে আপোষ করবে না।
আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।